আজকের এই অনুষ্ঠানটি আর খুব সুন্দরভাবে বর্ণনা করলেন আমাদের সাকি ভাই, মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী, কিভাবে এই যুদ্ধটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে। যদিও শুরু থেকে আমিও সম্পৃক্ত ছিলাম, শেষ দিকে আমি এসে আর থাকতে পারিনি, আমাকেও জেলে যেতে হয়েছে। আমাদের প্রায় সমস্ত সিনিয়র নেতৃবৃন্দকেই যাতে করে নেতৃত্ব দেওয়া না যায় সেই জন্য আমাদেরকে জেলে পড়া হয়েছিল। আমার মনে হয় ঢাকায় যারা আমরা নেতৃত্ব দিতাম, বিশেষ করে বাংলাদেশ জাতীয় দল থেকে, তাদের আমাদের আজকের মাননীয় মহাসচিব ছাড়া ওনার বাসা ঘেরাও করে রাখা হয়েছিল এবং তারপরে বাকি যারাই ছিল তাদের সকলকেই, আমি সহ, এখানে আমির খসরু সাহেব, নজরুল ইসলাম খান, আমাদের রেজভী সাহেব, তারপরে এনি সাহেব, টুকু, মানে অনেক সবাই যারা যারা নেতৃত্ব দিতেন, নাম বললাম না আমি, সকলকেই আমি সহ আমাদেরকে সেই জেলে থাকতে হয়েছে। এবং আজকে এখানে আমি কৃতজ্ঞতা জানাই, এবং এই কৃতজ্ঞতা জানাই শেষ হবে না। এই কৃতজ্ঞতার শেষ নাই, অশেষ কৃতজ্ঞতা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শহীদদের পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং যারা আহত হয়েছেন, চিরজীবনের জন্য এই বঙ্গুত্ব গ্রহণ করেছেন, তাদের প্রতি সহমর্মিতা আমার চিরদিন থাকবে। আজকে তাদের এই যুদ্ধে যদি আমরা জয়ী না হতাম, আজকে আমি বা আজকের যে প্রধান অতিথি, আজকের আমার মাননীয় মন্ত্রী, তিনি হয়তো এখানে বসে থাকতে পারতেন না, বা আপনারা যারা আজকে এখানে আমাদের কথা শুনছেন তারাও হয়তো এখানে এভাবে বসে শুনতে পারতেন না। কাজে কৃতিত্ব, জুলাইয়ের কৃতিত্ব খুব বেশি বেশি করে তাদেরকেই দিতে হবে, যারা আজকে স্টেজে আমাদের দুই পাশে যারা বসে আছেন, যারা তাদের স্বজনকে হারিয়েছেন, তারা কিভাবে আছেন আমরা জানি। আমরা চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, জনাব তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন আমাদের স্কাইপের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন এবং একটা সেল গঠন করেছেন তিনি। আমরা বিএনপি পরিবার, এই যে এখানে যারা বসে আছেন এবং শহীদ পরিবারের পিতামাতারা, তাদেরকে তিনি সম্পৃক্ত করেছেন বিএনপি পরিবারের সঙ্গে। সেই পরিবারের সেল গঠন করে আমিও তার একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা হিসাবে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা চেষ্টা করেছি ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময়, যে যাতে করে সরকার কিছু না করলেও আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে হলেও আমরা যতটুকু সামর্থ্য আছে তাদের কাছে গিয়ে হাজির হয়েছি। কাউকে কিছু সাহায্য করতে পেরেছি, কাউকে আমরা সান্ত্বনা দিয়েছি। এ তো সাহায্য করার কিছু নাই, সান্ত্বনা দেওয়ার কিছু না, সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে কিছু ছিল না। আমরা গিয়েছি, আমরা ওর এখানে গিয়েছি। রীতা আপার কথা যে বললেন, সত্যি রীতা আপা ওই মানিকগঞ্জটা ধরে রেখেছিলেন। এইভাবে আমরা সবাই সব জায়গায়, প্রত্যেকটি জেলায় এক একজন করে নেতা থাকে যারা জেলাটাকে ধরে রাখে। এবং সেখানে যে এই যে নিহত আহত, ওর জায়গায় আমরা গিয়েছি। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে রীতা আপাকে সাথে নিয়ে তার পরিবারকে আমরা চেষ্টা করেছি, সহযোগিতা না করলেও সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করেছি। সহযোগিতা করছেন আমাদের রীতা। যাই হোক, এইভাবে আমাদের এই জুলাই সম্পন্ন হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। একটি কথা বলা উচিত যে ইদানিং ৭১-এর যে স্বাধীনতার মুক্তিযুদ্ধদের নিয়ে তুলনা করা হয় ২৪-এর, এটা মনে হয় ঠিক না। আমি বলি এইভাবে, ৭১-এর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন এবং ২৪-এর জুলাইয়ের যোদ্ধারা তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। এই সার্বভৌম দেশকে যদি এই ২৪-এর জুলাইয়ের যোদ্ধারা যদি রক্ষা না করতেন, আমাদের সার্বভৌমত্ব থাকতো না এতদিন। এটা একটা হাতে চলে গিয়েছিল, আপনারা সবাই তা উপলব্ধি করতে পারেন। তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। অতএব আমি বলতে চাই
স্বাধীনতা যুদ্ধে ৭১-এ যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি যেমন শ্রদ্ধা, দেশকে স্বাধীন করার জন্য আমাদের আরো বেশি শ্রদ্ধা ২৪-এর যোদ্ধাদের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। কারণ সার্বভৌম দেশ না হলে স্বাধীনতার কোনো মূল্য থাকে না। সেই কারণে আমি আমার তরফ থেকে সারা জীবন তাদের প্রতি শ্রদ্ধাটি থাকবে, আমি যতদিন বেঁচে থাকব। আজকে সময়ের খুব স্বল্পতা আমি বুঝতে পারছি, কেন এরপরে নামাজ পড়তে হবে সকলকে। আমাদের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর কথা বলেছেন, সুন্দর একটা হিসাব তিনি করেছেন। জুলাই, ৩৬শে জুলাই, আমরা ৫ই জুলাই যখন স্বাধীন মানে সার্বভৌমত্ব রক্ষা করার স্বাধীনতা পেলাম, ৬ই জুলাই আমরা কিন্তু জেলখানা থেকে সবাই বেরিয়েছি। সরি, আগস্ট মানে আপনার ৫ই যদি বলেন ৩৫শে জুলাই আমরা বেরিয়েছি, ৩৬শে জুলাই আমরা বেরিয়েছি, নাকি ৩৭শে জুলাই বেরিয়েছি যদি জুলাই বলেন আর কি। অর্থাৎ ৬ই আগস্ট আমরা বেরিয়েছি। বেরিয়ে সরাসরি আমরা আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রী, যিনি অন্যায়ের প্রতি আপোষহীন ছিলেন এবং এই ১৭টি বছর ধরে আমাদের আন্দোলনকে, আমাদের এই আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়ে যেভাবে এই জুলাইকে সাফল্য মণ্ডিত করেছিলেন, তার কাছে গেলাম আমরা এবং গিয়ে দেখা করলাম। সেখানে আজকে মাননীয় মহাসচিব, হয়তো আগামী দিনে আমরা কিছু তাকে অন্যভাবে দেখতে পারবো আশা করছি। আমাদের ডক্টর জাহিদ, যিনি সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি সহ আমরা তার সঙ্গে দেখা করার পর তিনি বললেন যে আমি কালকে বক্তৃতা দিব, কালকে তোমরা ব্যবস্থা করো, আমরা স্ক্রিনে বক্তৃতা দিব জুলাই যোদ্ধাদের জন্য এবং সকল শহীদদের জন্য, এবং আমি কিছু কথা বলবো, তোমরা লেখো। সেই লেখার কেউ নাই ওখানে। আমি গল্পটা বলছি যদি মনে রাখার জন্য। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেই। আমাদের সকলেই যারা চাক্ষুষ, যারা প্রমাণ দিতে পারি যে কথাগুলি, এগুলো আপনারা জানলে ভালো হবে, পরবর্তী সকলকে বলতে পারবেন।